আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমে যেটা দিয়েছেন তিনি বলেন অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আল্লাহ এই কোরআনুল কারিমে যা দিয়েছেন সব সত্য, যা দিয়েছেন সব ন্যায়। এই কোরআনুল কারিম দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে। এই কোরআনুল কারিম দিয়ে যারা জীবন পরিচালনা করে তারা সৎ পথে পরিচালিত হয়। লা মুবাদ্দিলা লিকালিমাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআনুল কারিম থেকে কিয়ামত পর্যন্ত একটা অক্ষর, একটা শব্দ, একটা বিধান কোনো পরিবর্ধন করা সম্ভব না। সম্মানিত হাজিরিন, সেই কিতাব থেকে আজকে কথা বলবো, মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে আমাদেরকে বলে দিচ্ছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ তাদের জন্য যারা মানুষের সামনে এবং পশ্চাতে সমালোচনা করে, সমালোচনাকারী যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে এদের জন্য দুর্ভোগ, মানুষের সমালোচনা করা, সামনে এবং পেছনে শুধু মিলল না বলেই সমালোচনা করি, আমার মতের সাথে না মিললেই সমালোচনা করি। এই যে এই অভ্যাস যাদের রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বলছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এদের জন্য দুর্ভোগ। এবং কি আল্লাহ রাব্বুল আলামিন বলছে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, এবং কি যারা নিজেদের সম্পদ টাকা পয়সা গুনে গুনে রাখে, যারা নিজের সম্পদ টাকা পয়সা গুনে গুনে গচ্ছিত রাখে, এই সম্পদের হক আদায় করে না, সম্পদের যাকাত দেয় না, সম্পদ থেকে দান করে না, যারা গুনে গুনে শুধু সম্পদ রাখে, কৃপণ লোক যারা আছে, যারা এই সম্পদের হকটা মানুষকে বুঝিয়ে দিচ্ছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এদের জন্য দুর্ভোগ। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, তারা মনে করে এই সম্পদ আমাকে হয়তোবা অমর করে রাখবে, তারা এটা মনে করে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে এই সম্পদ আমাকে হয়তোবা চির অমর করে রাখবে, এই সম্পদ মনে আমাকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ বলে কাল্লা, কখনোই না। লায়ুমবাদান্না ফিল হুতামা, অচিরেই তাদেরকে জাহান্নামের আগুনের সামনে, হুতামা নামক জাহান্নামে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনাকে বলছে যে অচিরেই তারা মনে করছে এই সম্পদ হয়তোবা আমাকে বাঁচিয়ে রাখছে, এই সম্পদ হয়তোবা আমাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে, কিন্তু না, কখনোই কোনো সম্পদ আপনার সম্পদ আপনাকে বাঁচিয়ে রাখতে পারে না। অথচ দুনিয়াতে আমরা সম্পদের প্রাচুর্যতায়, দাম্ভিকতায়, অহংকারে আমরা মেতে আছি। আমরা মেতে আছি সম্পদ কিভাবে অর্জন করা যায়, সেটা ন্যায় হোক বা অন্যায় হোক, হালাল হোক বা হারাম হোক, ভাইয়ের হোক বা বোনের হোক, আমরা অন্যের সম্পদ লুটে মুটে নিজের প্রাচুর্য